এটি হচ্ছে আমাদের যানবাহন বুকিং সিস্টেমের ডেমো। এখানে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য প্রথমে অ্যাডমিনের ইউজার নেম এবং অ্যাডমিনের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। লগ ইন করে যে যে ফিচারগুলো দেখতে পারবে, এখানে হোম পেজে মূলত ড্যাশবোর্ডগুলো থাকবে, আর যানবাহনগুলো এখানে সিস্টেমে অ্যাডমিন যতগুলো যেই যানবাহনগুলো সিস্টেমে যোগ করেছে সেইগুলোর লিস্ট দেখতে পারবে। এখানে ক্লিক করলে লিস্টগুলো এখানে প্রদর্শিত হবে, আর এই লিস্টগুলো থেকে চাইলে যে কোনো যানবাহন আপডেট করতে পারবে। এখানে আপডেটে ভাড়া যদি চেঞ্জ করে দিতে চাই, 92 টাকা আছে, 200 টাকা করে দিল। এখানে যানবাহন নাম্বার 103, এটা 200 টাকা ভাড়া। অ্যাভেলেবেল সিট সংখ্যা বাড়িয়ে 92 ছিল 50 করে দিল, আর ভাড়াটা কমাই দিল 200। সাবমিট যদি করি, এখন আবার যদি যানবাহনগুলোতে আসি তাহলে দেখবে 102 নাম্বার 1002 নাম্বার বাসটি, 3 নাম্বার বাসটি ভাড়া 50 টাকা, 200 টাকা আপডেটেড হয়ে গেছে। আর যদি অ্যাডমিন তার স্পেসিফিক বাসের কোনো ডিটেলস দেখতে চায় তাহলে এখানে ক্লিক করলে বাসের ডিটেলসগুলো এখানে টেবিল আকারে দেখতে পারবে, সিঙ্গেল টেবিল আকারে। কোনো যানবাহন যোগ করার জন্য, নতুন যানবাহন সিস্টেম অ্যাড করার জন্য এখানে যানবাহনের নাম্বার, কত নাম্বার যানবাহন, যানবাহনের নাম, কোথায় থেকে যাবে, কোথায় পর্যন্ত যাবে, সিট সংখ্যা, কতগুলো সিট আছে, উপলব্ধ ভাড়া কত, সেগুলো দিয়ে সাবমিট করলে তার নতুন বাসটি এখানে অ্যাড হবে। 109 নাম্বার বাসটি এটা। তথ্য আপডেট করতে চাইলে এখানে থেকে বাসের নাম্বার দিয়ে সার্চ করলে এখান থেকে আপডেট করতে পারবে। আবার এই হচ্ছে অ্যাডমিনের ফিচারগুলো। আর যদি যাত্রী হিসেবে লগ ইন করে একটা টিকিট কেটে দেখাই, শশী@demo, তো এটি হচ্ছে যাত্রীদের হোম পেজ। যাত্রীদের হোম পেজ কী কী আছে, যানবাহনগুলো দেখতে পারবে, গন্তব্যগামী গাড়ি কোথায় থেকে কোন স্টেশনের মধ্যে, নির্দিষ্ট স্টেশনের মধ্যে কোন গাড়িগুলো আছে সেগুলো দেখতে পারবে। আর টিকিট বুকিং, সে কতগুলো, এই ইউজার কতগুলো টিকিট সিস্টেম থেকে কিনেছে সেগুলো দেখতে পারবে। আর ভাড়া, এই জিনিসগুলো দেখতে পারবে। তো আমরা যানবাহনগুলো যদি দেখি, এখানে এই যে যানবাহন, যে যানবাহন অ্যাডমিন প্যানেল থেকে যেই লাস্ট যানবাহনটি যুক্ত করলাম আমি ইউজার হিসেবে, সেই যানবাহনের একটি সিট আমি বুক করব। এখন বুক করে দেখাচ্ছি। এখানে সিট সংখ্যা আমার লাগবে 5টা, এখানে 87টা দেওয়া ছিল, 10টা সিট নিয়ে নিলাম, 10টা। এখন ভাড়া 200 টাকা করে দেওয়া ছিল। এখন যদি পেমেন্ট করে দিই, আমি কনফার্ম করলেই পেমেন্ট সাকসেসফুলি, 10 সিট বুকড সাকসেসফুলি, ইউর ট্রেন ইজ উইথ। এটা হচ্ছে আমার টিকিট। এখন আমি চাইলে প্রিন্ট করতে পারবো এখান থেকে। ভাড়া কিন্তু 200 টাকা করছিল, 10টা সিট কেটেছে, 2000 টাকা হয়েছে। ওকে, গন্তব্য গাড়ি, এখন দেখবো ঢাকা থেকে ময়মনসিংহ কোন গাড়িগুলো আছে সেটাও আমি সার্চ করে ইউজার হিসেবে দেখতে পারবো। একটা গাড়ি আছে ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে ময়মনসিংহ একটা গাড়ি আছে, এটার 67টা সিট আছে, 10টা সিট কেটে ফেলেছিলাম। 87 সিট থেকে 10টা সিট আগে কেটেছে এবং 77টা সিট বাকি আছে। আর
গাড়ির ভাড়া, নির্দিষ্ট এক স্পেস থেকে অন্য স্পেসে যাওয়ার জন্য ভাড়া কত, এটা ইউজার, এখান থেকে ইউজারের একটা প্রোফাইল, ইউজার তার প্রোফাইলটা দেখতে পারবে। এটা হচ্ছে ইউজার প্রোফাইল। ইউজার চাইলে তার পাসওয়ার্ডটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবে, প্রোফাইল এডিট করতে পারবে।